তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এই ডিজাইনগুলো আমরা 70% কাজ করে নিলাম। আর আমার মোটামুটি 25% কাজ আছে। এই 25% কাজ আমরা করবো। তো এই 75% কাজ যে আমরা করলাম, তো কীভাবে করলাম সেই বিষয়ে বলবো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি, আবার অন্যকে শেখার জন্য ভিডিও অবশ্যই শেয়ার করবো। তো আমি এখন তোমাদের ডিজাইনের বিষয়ে বলতেছি। তো বন্ধুরা, এই যে তোমরা ডিজাইনটা করতে চাই, এই ডিজাইনটা করতে গেলে তোমরা প্লাইবোর্ড সুন্দর করে কাটে নেবেন। তো বন্ধুরা, আমরা বিটটা মেরে নিয়েছি। তো বিটটা মারার উদ্দেশ্য হলো এরকম, মানে 3 থেকে 4 ইঞ্চি গ্যাপে তোমরা বিট মারে নেবে। বিটটা মারার পরে যে রাউন্ডটা করবো, তো প্লাইবোর্ডটা ভাঙার কথা একটু কম থাকে, তো আমি বিটটা মারিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই ডিজাইন যদি করতে চান, এইভাবে বিট বানিয়ে নেবেন। এই বিটের যে মাঝখানে গ্যাপ, এই বিট থেকে এই বিট গ্যাপ, সেটা কিন্তু 3 থেকে 3.5 ইঞ্চি দিবেন, বেশি দিবেন না। 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। তো এই দেখেন আমাদের ডিজাইনের যে ব্যাক সাইডটা, এটা আমরা তলি বানিয়ে নিলাম। তো আমাদের 5 ইঞ্চি গাঁথনি আছে, তো 5 ইঞ্চি ভাবে প্লাইবোর্ডটা গাঁথনি করে নিয়ে, আর এই যে রাউন্ডটা আছে, সেটা আমরা রাউন্ডটা ভালো করে মিলিয়ে নিয়ে এলাম। দিলীপ এই রাউন্ডটা ভালো করে মিলিয়ে নেওয়ার পরে মালিককে দেখার পরে এখন এই ঢাকনা লাগিয়ে দেবো। দুই সাইডে দুই সাইড মানে 4 সাইডে ফর্মা লাগাবো, যেমন পিলার ফর্মা লাগায়, পিলারের মতো করে লাগাবো। এখন আমরা এই ঢাকনাটা মারে নিলে এটা আমাদের কমপ্লিট। আর এইদিকে ডিজাইনের জন্য এখানে একটা রিঙ্কেল রড, এখানে একটা রিঙ্কেল রড, আমি সেম পজিশনে সেম যেমন ডিজাইন আছে, সেম ডিজাইনের মতো হবে। তো এটা আমরা রাউন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড মাস্টার করে আরেকটা হবে। তো একদিনে সম্পূর্ণ করা যাবে না, আজকে নিচেরটা করবো, পরে উপরটা করবো। ডিজাইনটা আমাদের একদম সেম ডিজাইন। এটা মালিক দেখার পরে যদি মালিকের মন সন্তুষ্ট হয়, তাহলে মালিকের কথা মতো, তা এটা আমরা করার পরে মালিককে দেখালাম। মালিককে দেখার পরে মালিক পছন্দ করলো, তো এইরকম ঠিক আছে বললো। তারপরে আমরা এটা একটু ঢালাই করলাম। এই গাঁথনিটা আমরা ফুল করেছি, আস্তে আস্তে ফুল করছি। আজকে আমরা টপ গাঁথনি করলাম। আর টপ গাঁথনি কিন্তু একদিনে লাভ মধ্যে গাঁথনি ঠেকানো, সেটা কিন্তু 1 রদ্দা দিতে লাগে। আর এই ডিজাইনটা সেম পজিশনে আমরা করে নিলাম। তো আমরা ডিজাইন করলাম যে প্লাইবোর্ড কাটলাম, প্লাইবোর্ড কাটিয়ে ধীরে ধীরে দিয়ে আমরা লাগাই দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা ঢালাইটা করে নিলাম। এখন আমার কিন্তু এইটা যে আছে, এটা যে টপ প্লেটটা আছে, সেটাও ঢালাই করে দিলাম। তো এটা যেহেতু 24 ঘন্টা আগে খোলা যায় না, তার জন্য আমরা খুলি নেই। আর এই ডিজাইনটা কিন্তু আমি নিজে হাতে করেছি, তো নিজে হাতে করছি। তো 75% হয়েছে, তো 75% আপডেট দিলাম। এরপরে আমরা গাঁথনি করবো, তারও ভিডিও তোমাকে দেবো। তো ভিডিও তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যেন ডিজাইনের ভিডিওটা দেখে বুঝতে পারেন। তো এই যে ঢালাইটা দেখতেছেন, এইটা হলো ঢালাই। তো আমরা ঢালাই করে নিয়েছি বন্ধুরা। তো এটা হলো ডিজাইন করার সঠিক নিয়ম। তো এইভাবেই তোমরা যদি এই বেডরুম হলের আর কিচেনের গেটগুলো যদি তোমরা এইভাবে বানাতে লাগে, খুব সৌন্দর্য লাগবে। তো এই খুব সুন্দর লাগে। তো এই সব কাজ কিন্তু করতে লাগা, এটাই হলো ডেকোরেট কাজটা। ডেকোরেট কাজ অসংখ্য মিস্ত্রি জানে না, অসংখ্য মিস্ত্রি কোথাও করা দেখে নেই। তো আমি ঝন্টু মিস্ত্রি, আমি যেহেতু করেছি, তো এটা আমি তোমার সম্পূর্ণ দেবো, তোমরা যেন শিখতে পারো। ডিজাইনটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এইরকম ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাই, অন্য কিছু না। তো বন্ধুরা, এই যে ডিজাইনটা, এটা কিন্তু সম্পূর্ণ আমরা করেছি। তো এখন কিন্তু 50% মানে 70% কাজ হয়ে গেছে। আর কিন্তু 25% কাজ আছে। কাজটা শেষ হয়ে গেলে তথাপি তোমাদের আপডেট ভিডিও দেবো। তারপরে প্লাস্টার কীভাবে করতে হবে তারও ভিডিও দেবো। বন্ধুরা, তোমরা যদি নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে করুন। আমি ঝন্টু মিস্ত্রি ভিডিও আজকে এখানে শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো।